শীতকাল আর এই পিঠাটা এখন পর্যন্ত আপনি খাননি, এটা হলে আসলে দুঃখজনক। কারণ এই ধরনের পিঠাগুলো আসলে মিস করা যায় না শীতকালে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি হচ্ছে বিনি চালের পিঠা, মানে বিনি চালের পুলি পিঠা। আর এই পিঠাগুলো আসলে একটু ট্রিকি বানানো, কিন্তু একবার যদি আপনি শিখে যান তাহলে খুবই সহজ মনে হবে। তো প্রথমে আমি নিচ্ছি এখানে 2 কাপের মতো বিনি চাল। আর এই চালটাকে ভালো করে ওয়াশ করতে হবে, খুবই ময়লা থাকে, মানে একদম ঘোলা ঘোলা পানি চলে আসে, তাই 5-6 বার অবশ্যই ধুতে হবে। তো ধোয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার জন্য। অবশ্যই আবার সারা রাত ভেজাতে যাবেন না, সেই ক্ষেত্রে আবার চালটা নষ্ট হয়ে যাবে। তো 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর ভালো করে স্ট্রেনারে ছেঁকে আমি রোদে শুকাতে দিয়েছিলাম কিছুক্ষণ, আবার কিছুক্ষণ ফ্যানের নিচে রেখেছিলাম। এরকম করে শুকিয়ে নিয়েছি। টোটাল আমার 1 থেকে 2 ঘন্টার মতো লেগেছে সম্ভবত শুকানোর জন্য। তো শুকানোর পরে আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে এভাবে আগে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর্যায়ে দেখতেই পাচ্ছেন, এখানে অনেকে দেখা যায় কি ব্লেন্ড করার পরেও কিন্তু আবার আলাদা করে ছাকার প্রয়োজন মনে করেন না, বাট আমার মনে হয় ছেঁকে নিলে পিঠাটা খুবই স্মুথ হয়, খেতেও ভালো লাগে। তো ব্লেন্ড করা শেষ হয়ে গেলে ভালো করে চেলে নিয়েছি। এবার হচ্ছে ডোটা রেডি করার পালা। তাই আমি এখানে 1 চামচ পরিমাণ পানি দিয়ে এখানে পানি নিয়েছি 1 কাপের মতো। পুরোটা পানি লাগবে না, তারপরে জাস্ট হচ্ছে রেডি করে রাখা যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করব। এবার হচ্ছে আমরা যেটা ভাপা পিঠার যেই ডোটা রেডি করি একদম সেম ওইভাবেই করবেন, অন্য কোনো কিছুই করতে হবে না। অল্প অল্প পানি দিয়ে, আর পানিটাও হচ্ছে একদম নর্মাল পানি, কুসুম গরম পানি না। সো নর্মাল পানির মধ্যে লবণটা মিক্স করে এবার অল্প অল্প পানি দিয়ে আমরা জাস্ট ডোটাকে রেডি করব। এখানে অত বেশি পানি দিতে হবে না, ডোটা একদম ঝরঝরা থাকবে। তো আমি এখানে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। যখন দেখবেন এভাবে মুঠ করলে আপনার মুঠোতে চলে আসছে, আবার ভেঙে দিলে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে, দ্যাট মিন্স আপনার ডোটা একদম পারফেক্টলি রেডি। সো এখানে ডোটা করার পরে আসলে রেস্টটাও রাখতে হয় না। এখন হচ্ছে কি আপনি ছেঁকে নেবেন। অনেকে দেখা যায় কি চুলার উপরে, মানে তাওয়ার উপরে দেওয়ার সময় এভাবে ছেঁকে তারপর পিঠাটা দেন। তো সেক্ষেত্রে দেখা যায় কি তাওয়াটা কিন্তু একদম মেসি হয়ে যায়। তো এর আগে যদি আপনি এভাবে ছেঁকে নিতে পারেন, অবশ্যই ছেঁকে নেবেন। আর যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনার অনেকগুলো কাজ কমে যাবে। পিঠাটাও সুন্দর হবে, মেসি হবে না চারপাশে, আর খুব তাড়াতাড়ি আপনি পিঠাগুলো বানিয়ে শেষ করতে পারবেন। তো এখানে কিন্তু আরেকটা সহজ কাজ আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি, মানে নারকেলের আলাদা করে পুর করতে হবে না মিঠাই দিয়ে, জাস্ট হচ্ছে নারকেলটা কুড়িয়ে রাখবেন আর মিঠাইটাকে গুঁড়ো করে রাখবেন, দ্যাটস ইট। এবার হচ্ছে অল্প অল্প করে দিব, আর দেওয়ার পর গুঁড়িটা একটু খেয়াল রাখবেন, একটু মোটা করে দিবেন। বেশি পাতলা করে দিলে দেখা যায় কি মানে পিঠাটা ফেটে যাবে। এভাবে ঢাকনা দিয়ে ঢাকার পরেও উপরে যখন দেখবেন মোটামুটি পানির পর্যায়ে মানে বাষ্পীয় পানিটা দেখা যাচ্ছে, তখন বুঝবেন আপনার পিঠাটা হয়ে গেছে। এই পর্যায়ে আপনি নারকেল আর মিঠাইটা দিয়ে দিলে হবে। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য রাখলে পিঠাটা একদম পারফেক্ট। আর আপনি যদি মিঠাইটাকে এভাবে গুঁড়ো করে দেন, সেক্ষেত্রে দেখা যায় খুব সুন্দর করে কিন্তু পুরোটা ব্লেন্ড হয়ে যায়। এই পিঠা বানানোর সাথে সাথে গরম গরম খেয়ে ফেলবেন, না হয় বানিয়ে সাথে সাথে এরকম হট ক্যারিয়ারে রেখে দিবেন, তাহলে পিঠাটা সফট থাকবে, খেতেও ভালো লাগবে, যে কোনো সময় খেতে পারবেন তখন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।